হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেবো। আজকে এখানে গোটা গ্লোবাল মার্কেট ইউএসের মার্কেট এখানে আজকে ওপেন হবে, যার ফলে মার্কেট প্রচণ্ড ভলটাইল থাকতে পারে। তো কী হতে পারে আজকের ইউএসের মার্কেট এখানে আপনার পজিটিভভাবে ওপেন হবে না নেগেটিভভাবে ওপেন হবে, ডাম্প হবে, সেটাও দেখে নেবো। আর তার সাথে এখানে মার্কেটের মধ্যে নতুন আরেকটা মিম কয়েন এখানে মার্কেটের মধ্যে লিস্ট হতে পারে। তো সেই মিম কয়েনের থেকে কয়েনের মধ্যে এন্ট্রি নেবেন কি নেবেন না, আমি এখানে পার্সোনালি কী মনে করছি, ঠিক আছে। যেমন ডোনাল্ড ট্রাম্প মিম কয়েনকে বের করেছিল, মেলানিয়া মিম কয়েনকে বের করেছিল, আর্জেন্টিনার প্রেসিডেন্ট নতুন একটা মিম কয়েনকে বের করেছিল। তো এই টাইপেরই আরও একজন পপুলার যে আপনার সেলিব্রিটি আছে, সে আপনার নতুন একটা মিম কয়েনকে বের করবে। তো কী হতে পারে সেই কয়েনের মধ্যে, সেসব জিনিস আজকের ভিডিওতে আমরা দেখে নেবো। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। যদি এখন বর্তমানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখি, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা খুব একটা এখানে ভালো নেই। বিশেষ করে অল্ট কয়েনের মধ্যে অনেক বড় এখানে ডাম্প হচ্ছে। যদি ডেইলিতে যাই, সব থেকে বেশি এখানে যদি দেখতে পারি রেডিয়ামের মধ্যে অনেক বড় একটা এখানে ডাম্প এখানে হয়ে গেছে, ঠিক আছে। আর তাছাড়া শুধু রেডিয়াম না, প্রত্যেকটা কয়েনে, কোনো কয়েন এখানে বাদ নেই যেটা এখানে আপনার পাম্প হচ্ছে। আর শুধুমাত্র পাই কয়েনের মধ্যে একটু মুভমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর পাই কয়েন নিয়েও একটা কিছু এখানে জিনিস শেয়ার করে দেবো, যে পাই কয়েনের মধ্যে নেক্সট এখানে আমি এখন বর্তমানে এখানে পাই কয়েনকে নিয়ে কী করছি, কী ভাবছি, আমি এখন সেল করবো না হোল্ড করবো, কী করবো, ঠিক আছে। সব কিছু জিনিস আজকের ভিডিওতে জানতে পারবেন। এবার কিন্তু সবার আগে এখানে দেখে নেবো আমরা বিটকয়েনের মধ্যে আসবো। আগে বিটকয়েনের উপরে সব কিছু এখানে ডিপেন্ড করছে। বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 95,500, এত এর প্রাইস বর্তমানে চলছে, ঠিক আছে। গতকালকে যখন বিটকয়েন এখানে $96,000 উপরে ছিল, অল্ট কয়েনগুলোর মধ্যে ছোটোখাটো একটা রিকভারি আমরা দেখতে পেরেছিলাম। একটু এখানে গ্রিন জোনের মধ্যে মার্কেট এখানে যাচ্ছিল, কিন্তু যেই এখানে বিটকয়েন 96,500 থেকে রিজেকশন নিয়ে নিচের দিকে নামলো, চলে আসলো $95,000কে টেস্ট করলো। তারপরে এখানে অল্ট কয়েনের অবস্থা কিন্তু আরও এখানে ভয়াবহ হয়ে গেল। অল্ট কয়েনগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে এখানে 5% থেকে 10%, 15% পর্যন্ত অল্ট কয়েনের মধ্যে এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে। এবার এখানে দেখুন বিটকয়েনের মধ্যে আপনাদের আমি গতকালকেও বলেছি, বিটকয়েনের মধ্যে এখন বর্তমানে যদি আমি সাপোর্ট দেখি, খুবই স্ট্রং একটা সাপোর্ট 92,500 এই লেভেলের মধ্যে বিশাল বড় একটা স্ট্রং সাপোর্ট আছে। কিন্তু আমার মনে হচ্ছে না যে বিটকয়েন রিসেন্টলি এর মধ্যে 92.5K এখানে আসতে পারে। আমার যেটা ধারণা, বিটকয়েন এখান থেকে পাম্প হওয়ার চান্সই বেশি। পাম্প হয়ে সেক্ষেত্রে বিটকয়েন সবার আগে একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করবে, যেটা হচ্ছে 98,500। এখানে বিটকয়েন একটা ছোটোখাটো রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেটা এর আগেও বারবার এই সেমের রেজিস্ট্যান্সের মধ্যে ফেস করেছে একটা রেজিস্ট্যান্সকে। যেমন এখানে যদি দেখি ফেব্রুয়ারির 8 তারিখ, তারপর হচ্ছে আপনার ফেব্রুয়ারির 10 তারিখ, ফেব্রুয়ারির 11 তারিখ, তারপরে ফেব্রুয়ারির এখানে 15 তারিখ, এই সব দিনগুলোতে কিন্তু এই পার্টিকুলার এই জোনের মধ্যে 98,500-এর মধ্যে বিটকয়েন কিন্তু অনেক বড় একটা এখানে রেজিস্ট্যান্সকে এখানে ফেস করেছে, ঠিক আছে। তো বিটকয়েন আবারও ট্রাই করবে এই জোনটাকে ব্রেক করে উপরে যাওয়ার, কিন্তু এটাকে যদি ব্রেক করতে পারে বিটকয়েন, তারপরে আমাদের জন্য মেইন যে আসল একটা এখানে আপনার ব্যাপার হয়ে দাঁড়াবে, মেইন একটা আসল একটা জোন, ঠিক আছে, যেটাকে ব্রেক না করলেই নয়, যেটা হচ্ছে $1,02,000। এটাকে না যতক্ষণ বিটকয়েন এখানে ব্রেক করে উপরে গিয়ে স্টেবল হতে পারছে, ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েনের মধ্যে যেরকমটা পাম্প আমরা এখানে আশা করছি, সরি, যেরকমটা আমরা এখানে অল্ট কয়েনের মধ্যে পাম্পের আশা করছি, সেই পাম্পটা কিন্তু ততক্ষণ পর্যন্ত এখানে হবে না যতক্ষণ না পর্যন্ত বিটকয়েন $1,02,000 এটার উপরে গিয়ে যতক্ষণ এখানে স্টেবল হয়ে যাচ্ছে। এবার আজকে এখানে আপনার ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, যতদূর সম্ভব ইউএসের মার্কেট আজকে এখানে পজিটিভলি ওপেন হবে, কিন্তু 100% কোনো কিছুর গ্যারান্টি নেই। যদি এখানে ইউএসের মার্কেট পজিটিভলি এখানে ওপেন হয়, তাহলে এখানে চান্স থাকবে বিটকয়েনের মধ্যে ভালো একটা পাম্প হওয়ার। কারণ এই 2 দিন এখানে মার্কেটের মধ্যে উইকেন্ড ছিল, মার্কেটে বড় বড় ট্রেডার ইনভেস্টার মার্কেটের মধ্যে অ্যাক্টিভ ছিল না। কিন্তু ইউএসের মার্কেট আজকে সন্ধ্যেবেলার পরে ইউএসের মার্কেট ওপেন হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে দেখবেন মার্কেটের মধ্যে একটা ভলটিলিটি আমরা এখানে দেখতে পারবো। হয় মার্কেট এখানে পাম্প হবে, না হয় মার্কেট ডাম্প হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে মার্কেট পাম্প হওয়ারই চান্স এখানে বেশি থাকবে, ঠিক আছে। এবার এখানে দেখুন এখানে একটা ব্যাপার কি, যে আজকে যেহেতু ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা এখানে দেখেছি বারবার যে মাইকেল সেলার যে আছে, মাইক্রো স্ট্র্যাটেজির সিইও মাইকেল সেলার, সে কিন্তু প্রত্যেক এখানে আপনার সোমবারে সে কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে একটা বাই করে, ঠিক আছে, বেশিরভাগ সোমবারই। তো দেখা যাক আজকে সে বাই করে কিনা। কিন্তু এখানে আরেকটা এখানে ব্যাপার কি, যে মাইকেল সেলার যখনই এখানে বাই করে, শর্ট টার্মের জন্য হলেও কিন্তু মার্কেট সেখান থেকে ডাম্প হয়। এটা কেন ডাম্প হয় সেটা কেউ জানে না, মানে জাস্ট এটা ডাম্প এখানে হয়ে যায়, ঠিক আছে। তো মাইকেল সেলার যদি এখানে আরও একটা এখানে বাই করে ফেলে আজকে সন্ধ্যেবেলা ইউএসের মার্কেট ওপেন হয়ে যাওয়ার পরে, তখন দেখবেন এখানে মার্কেটের মধ্যে বিটকয়েনের মধ্যে একটু হালকা এখানে ডাম্প এখানে হতে পারে, কিন্তু এটা একটুখানি ডাম্প হবে, খুব একটা বেশি ডাম্প হবে না। সেখান থেকে কিন্তু আরও পজিটিভলি পাম্প নিয়ে অনেকটা এখানে পাম্প এখানে হতে পারে যদি মাইকেল সেলার এখানে বাই করে, ঠিক আছে। সে সাময়িক সময়ের জন্য একটুখানি ডাম্প হবে, সেটা অন্য কথা, কিন্তু ভালো একটা পাম্প হতে পারে পরবর্তী সময়ে কয়েক ঘন্টা পরে।
এবার এখানে ইথেরিয়ামের মধ্যে দেখুন, ইথেরিয়ামের মধ্যে যেহেতু একটা হ্যাকিংয়ের অ্যাটাক হয়ে গেলে এত বড় একটা বাইবিটের মধ্যে $1.4 বিলিয়ন ইথেরিয়াম হ্যাক হয়ে গেছে, যার ফলে এখানে আপনার কিছু কিছু বড় বড় ইনভেস্টার তারা এখানে ইথেরিয়ামকে সেল করছে, যার ফলে কিন্তু ইথেরিয়ামের মধ্যে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এটা তেমন কোনো বড় ব্যাপার না। আমি এখানে আপনাদেরকে বলবো, যদি ইথেরিয়ামের মধ্যে ডিসকাউন্ট জোনের মধ্যে পেয়ে যান তাহলে অবশ্যই ইথেরিয়ামের মধ্যে নজর রাখতে পারেন। এগুলো সাময়িক সময়ের জন্য এখানে ডাম্প হবে, সাময়িক সময়ের জন্য মার্কেট প্যানিক হয়ে অনেকেই সেল করবে, কিন্তু যদি এখানে লং টাইম ফ্রেমের জন্য দেখি ইথেরিয়ামকে, তাহলে বিটকয়েনের পরে কিন্তু 2 নম্বর আছে ইথেরিয়াম, ঠিক আছে। তো সেই জন্যই এটা যদি মোটামুটি ভালো ডিসকাউন্ট রেঞ্জে আমি পেয়ে যাই, তাহলে এর মধ্যে আমি একটা এখানে এন্ট্রি নেওয়ার এখানে ট্রাই এখানে করব। এবার তারপরে দেখি যে অনেকেই এখানে কি বলছেন যে পাই কয়েনের কথা, অনেকে এখানে বলছেন যে পাই কয়েনটাকে এখানে কি করি। দেখুন, বর্তমানে আমি আপনাদেরকে শর্টে এখানে বলেছি যে পাইয়ের মধ্যে আমি কোনো মাইনিং এর আগে আমি করতাম না, কিন্তু যখন এখানে পাই এখানে লিস্ট হয়ে যায়, আমি কিন্তু পাইয়ের মধ্যে মোটামুটি $1 আশেপাশে ছোটোখাটো একটা আমার এন্ট্রি নেওয়া আছে $1 আশেপাশে। এবার আমি এটাকে হোল্ড করব, আমি এটাকে লং টার্মের জন্য হোল্ড করছি, ঠিক আছে। আমি আপাতত এটাকে সেল করছি না, আমি এটা টার্গেট আপাতত শর্ট টার্মের জন্য বা মিড টার্মের জন্য বলে নিতে পারেন। আমি $5 টার্গেট রাখছি পাই নেটওয়ার্কে, $5 টার্গেট, ঠিক আছে। এখনও কিন্তু বড় বড় এক্সচেঞ্জে এখনও পর্যন্ত লিস্ট এখানে হয়নি, সেই সব এক্সচেঞ্জে লিস্ট হবে, তারপরে কিন্তু আরও মোটামুটি ভালো একটা পাম্প এর মধ্যে হবে। তো নেক্সট অল সিজনের জন্য যদি দেখেন তাহলে এটাকে $5 এখানে টার্গেট রাখতে পারেন, আর শর্ট টার্মের জন্য মোটামুটি $3 টার্গেটের রাখতে এখানে পারেন, ঠিক আছে। অনেকে আমাকে SMS করেছিলেন পাই নেটওয়ার্ক সম্পর্কে, তো আমি এটারও ব্যাপারটা এখানে বলে দিলাম যে কি আমি এখানে কী চিন্তাভাবনা করছি পাই নেটওয়ার্ক নিয়ে। এবার তারপরে নতুন যে আরেকটা এখানে মার্কেটের মধ্যে মিম কয়েন আসতে পারে, যেটা হচ্ছে কেনিয়া ওয়েস্ট। তো কানিয়া ওয়েস্টে কি হচ্ছে, আমেরিকার হচ্ছে পপুলার একজন র্যাপার, তো সে এখানে নতুন করে একটা তার মিম কয়েনকে এখানে লিস্ট করতে পারে, কিন্তু সে একটা এখানে বলেছিল টুইটারের মধ্যে টুইট করে যে আই নিড মাই ওন ব্লক চেইন। এটা করার পরে সে আবার ডিলিট করে দেয় টুইটটাকে। তো এখানে বলা হচ্ছে যে সে তার নতুন কোনো মিম কয়েনকে এখানে কিন্তু নিয়ে আসতে পারে, যেরকমটা আমরা দেখেছি এর আগে ডোনাল্ড ট্রাম্প তার মিম কয়েনকে নিয়ে এসেছে, তার বউ মেলানিয়া সে মিম কয়েনকে নিয়ে এসেছে। তারপরে যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আছে সে তো আরও মানে এক ধাপ এগিয়ে একদম রাগ পুল করে ফেললো। রাগ পুল মানে হচ্ছে স্ক্যাম করে ফেলা, এই টাইপের একটা জিনিস জাস্ট মার্কেটের মধ্যে নিয়ে আসলো, তারপরে ধূপ করে এখানে মার্কেট ডাউন হয়ে জিরো হয়ে গেল, প্রায় জিরো হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো নেক্সট ইন ফিউচারে কিন্তু কানিয়া ওয়েস্টও কিন্তু সে তার নতুন কোনো মিম কয়েন নিয়ে আসতে পারে। আমি তো নর্মালি আমি বলবো, আমি যেটা সবসময় বলে থাকি যে কোনো মিম কয়েনের মধ্যে, বিশেষ করে যাদের সেলিব্রিটিদের মিম কয়েনের মধ্যে লিস্ট হওয়ার সাথে সাথে এখানে এন্ট্রি নেবেন না। সেখানে আপনার প্রফিট হওয়ার চান্স 1% থাকবে, কিন্তু সেখানে জিরো হয়ে যাওয়ার চান্স 99.99% এখানে থাকবে, ঠিক আছে। তো আমি এর মধ্যে নতুন অবস্থায় আমি এর মধ্যে এন্ট্রি নেবো না, যদি তার মিম কয়েন এখানে বের করে। হ্যাঁ, আমি দেখবো লিস্ট করবে, লিস্ট করার পরে যখন দেখবো অনেকটা মানে হিউজ পরিমাণে ডাউন হয়ে গেছে, মার্কেট ক্যাপ একদম নিচের মধ্যে চলে এসেছে, ঠিক আছে, তখন আমি সামান্য একটু ফান্ড দিয়ে সেখানে এন্ট্রি নিতে পারি। তাও আমি এটা মনে করে এন্ট্রি নেবো যে এখান থেকে আমার এখানে জিরো হয়ে যাওয়ার এখানে চান্স এখানে থাকবে, ঠিক আছে। তো এই কয়েনটা সম্পর্কে এখানে আপনাদেরকে আমি বলে দিলাম। এবার ওভারঅল যদি এখানে মার্কেট দেখি, আজকে এখানে ইউএসের মার্কেট ওপেন হবে, তার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে যে নেক্সট এখানে মার্কেটের মধ্যে এখানে কী হতে পারে। তো আজকে যখন এখানে আপনার 7টা সাড়ে 7টার দিকে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, সেই সময়টা মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকবেন। আর এই সমস্ত যে ইম্পর্টেন্ট নিউজগুলো আছে, ইনস্ট্যান্ট আপডেটগুলো আছে, এগুলো আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি পোস্ট করে থাকি ইনস্ট্যান্টলি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনি এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।